নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের। আর আজ নিউজ রুম লাইভের শুরুতেই নজর রাখবো, গতকাল আমরা কি ছবি দেখেছিলাম, একটা এআই জেনারেটেড ভিডিও আপনাদের দেখাই। এই ভিডিওটা গতকাল আমরা সারাদিন দেখিয়েছি যে শওকত মোল্লা তিনি রীতিমতো এদিক ওদিক সেদিক বাইকে করে ঘুরছেন এবং পালানোর চেষ্টা করছেন। ঘুরছেন না, পালানোর চেষ্টা করছেন। এই যে শওকতের শাগরেদ, সে বাইকে করে নিয়ে গিয়েছিল। এই শাগরেদ এবার জালে, এই মুহূর্তের বড় খবরে নজর রাখতে হচ্ছে। জালে শওকতের শাগরেদ, জালে শওকতের শাগরেদ। এনআইএর হাতেই আটক হয়েছে শাগরেদ শামসুল সর্দার। হ্যাঁ, এই শামসুল, যে এআই জেনারেটেড ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই শামসুলের বাইকেই একের পর এক স্থান বদল করেছে শওকত। কাল দিনভর স্থান বদল করে শওকত এবং এনআইএ আধিকারিকরা গতকালই শওকতের বাড়িতে হানা দিয়েছিল। তন্ন তন্ন করে তারাও রীতিমতো খুঁজেছেন শওকতকে এবং একের পর এক স্থান পরিবর্তন করতে থেকেছে শওকত। পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এখন শওকতের শাগরেদ, সে তো জালে, আটক করা হয়েছে তাকে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কিভাবে, কোথা থেকে পাকড়াও, সেটা যেরকম জানতে চাইবো। এই শামসুল সর্দার কোথা থেকে পাকড়াও হলো? এর বাইকেই তো শওকত ছিল, তাহলে শওকত কোথায়? একবারই জানিয়ে রাখি, শওকত মোল্লা গত কালকে থেকেই কিন্তু যে বাইকে করে ঘুরছে, এই বিষয়টি বারবার সামনে আসছিল। এনআইএ আধিকারিক, এনআইএ সূত্র যে খবরটি বারবার সামনে আসছিল যে শওকত মোল্লা একটি বাইকে করে পালাচ্ছে, বারবার স্থান পরিবর্তন করছে। কার বাইকে পালাচ্ছিল? সেই হচ্ছে এই শামসুল হক সর্দার। এই শামসুল হক সর্দার 18বাকি এলাকার তৃণমূল নেতা। তার বাইকে করেই কিন্তু শওকত মোল্লা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছিল। এমনকি একটা সময় পর্যন্ত শওকত মোল্লা এই শামসুল হক সর্দারের বাড়িতে পর্যন্ত গিয়েছিল। সেখানে যখন যায়, সেখানেও কিন্তু খবর পায় এনআইএ আধিকারিকরা তার বাড়িতে আসছে, শামসুলের বাড়িতে। তখন কিন্তু সেখান থেকে শওকত মোল্লা আবার শামসুলকে নিয়ে সেখান থেকে কখনো চুনাখালী, কখনো বাসন্তী, কখনো ক্যানিং, এই সমস্ত এলাকা কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এই যে শামসুল হকের বাড়িতে যখন গিয়েছিল, তার স্ত্রীর সঙ্গে যখন কথা বলে, তার পরিবারের সদস্যদের সঙ্গে এনআইএ আধিকারিকরা যখন কথা বলে, তখন কিন্তু এনআইএ আধিকারিকরা তাদের পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেই কিন্তু এই বিষয়টি নিশ্চিত হয় যে শওকত মোল্লার সঙ্গে এই শামসুল হক সর্দার রয়েছে। সেই শামসুল হক সর্দার কিন্তু এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের জালে। ইতিমধ্যে কিন্তু তাকে আটক করা হয়েছে। আটক করে একেবারে কল্যাণ সঙ্গে থাকো। একটু দর্শকদের আরো একবার জানাই, এই মুহূর্তের বড় ব্রেকিং, যে ব্রেকিং এ আমরা নজর রেখেছি, এই মুহূর্তে জালে আটক ইতিমধ্যেই শামসুল সর্দার। কে শামসুল সর্দার? এই শামসুল সর্দার শওকত মোল্লার শাগরেদ। এবং এই শওকত মোল্লা যে রীতিমতো ত্রাস। হ্যাঁ, বৃহস্পতিবার সকালে কি ছবি দেখা গিয়েছিল, যার দুয়ারে এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। একেবারে ক্যানিং থেকে ভাঙড়, এই গোটা এলাকা শওকতের সাম্রাজ্য ছিল। এবং দক্ষিণ 24 পরগনায় রীতিমতো সমান্তরাল প্রশাসন চালাতেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু গতকাল দিনভর তিনি পালিয়ে পালিয়ে বেরিয়েছেন এই শাগরেদের বাইকে করে। আমি একটু কল্যাণের কাছে আবারও আসবো। কল্যাণ, একটু জানতে চাইবো আবারও দর্শকদের জন্যই, কিভাবে, কোথা থেকে পাকড়াও এই শামসুল সর্দার? একেবারে এনআইএ সূত্রে যেটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কি, যে এই যে এলাকা, এই হচ্ছে বাসন্তী, চুনোখালী, 18মাকি, ক্যানিং, সোনারপুর, গতকালকে থেকে কিন্তু এই শামসুল হক সর্দার শওকত মোল্লাকে নিয়ে এবং দুটি ব্যাগ নিয়ে কিন্তু লাগাতার কিন্তু এই রাস্তায় যাওয়া আসা করেছে। ফলে সে এখনো পর্যন্ত কোথা থেকে তাকে এনআইএ আধিকারিকরা ধরেছে সেই বিষয়টি পরিষ্কার না হলেও তাকে ইতিমধ্যেই কিন্তু এনআইএ আধিকারিকরা আটক করেছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। শেষ মুহূর্ত পর্যন্ত কোথায় শওকত মোল্লাকে সে ছেড়েছিল সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই শামসুল হক সর্দারের পরিবারের যারা সদস্য, তারা কিন্তু এই শামসুল হক সর্দারকে যে এনআইএ আধিকারিকরা আটক করেছে, তার পিছনেও কিন্তু তার পরিবারের সদস্যদের কিন্তু হাত রয়েছে। এনআইএ আধিকারিক সূত্রে খবর, তার পরিবারের সঙ্গে যখন কথা বলতে যায়, তার স্ত্রী কিন্তু এই এনআইএ আধিকারিকদের আশ্বস্ত করে যে যদি শামসুল হক সর্দার বাড়িতে ফেরে তাহলে তিনি কিন্তু গোপনে খবর দিয়ে দেবেন। এমনটাও খবর পাওয়া যাচ্ছে যে তার পরিবারের সদস্যরাই কিন্তু এই শামসুল হক সর্দারকে এনআইএ আধিকারিকদের হাতে ধরিয়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত শওকত মোল্লা কোথায় সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এনআইএ আধিকারিকরা তারা কিন্তু শামসুল হক সর্দারকে হাতে পাওয়ার পর থেকেই তারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ। আমি আরো একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, তুমি যেমনটা বলছিলে কল্যাণ, যে পরিবারের লোকেরাই এই শামসুল
হক সর্দার তাকে ধরিয়ে দিয়েছেন এনআইএ আধিকারিকদের কাছে, মানে এরকমটাই আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত। এবং শওকত মোল্লা তো তার সঙ্গেই সারাদিন ছিলেন, গতকাল অন্তত দিনভর সেই আপডেটই আমরা পেয়েছি সূত্র মারফত। একেবারে এনআইএ সূত্রে আরও যে বিষয়টি জানা যাচ্ছে কি যে এই শামসুল হক সর্দার সে যখন রাত পর্যন্ত চুনোখালী এলাকা দিয়ে যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল একটি বিষয় সামনে চলে আসে, সেই সময় পর্যন্ত কিন্তু এই শামসুল হক সর্দার তার সঙ্গে ছিল। সেখান থেকে শওকত মোল্লাকে চুনোখালী এলাকা থেকে সে কিন্তু পুনরায় আবার ক্যানিংয়ের দিকে আনে এবং সেখান থেকে ও শওকত মোল্লাকে অন্য একটি বাইকে তুলে দেয় বলে পর্যন্ত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে শামসুল হক সর্দার সেখান থেকে কিন্তু সে বাড়ি ফিরে আসে বলে এখনো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে তাকে ধরে ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে কার বাইকে করে লাস্ট পর্যন্ত শওকত মোল্লা সেখান থেকে বেরিয়েছে, শামসুল হক সর্দার কার কাছে শওকত মোল্লাকে ছেড়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে এনআইএ আধিকারিকরা। একেবারে এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ তো করছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে শওকত মোল্লা তাহলে কোথায় গেল? এই সাগরেদের বাইকে করেই তো গতকাল দিনভর এদিক থেকে ওদিক পালিয়ে বেরিয়েছে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেছে।